জামায়াত ইসলাম নাকি জমের হাতে ইসলাম? মওদুদী সাহেব তো উম্মার জন্য শুধুমাত্র গজব না, বরং ভয়ঙ্কর গজব। এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ সিটি অফিসে। আজকে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন। আসসালামু আলাইকুম। কট্টরপন্থী জামাত বিদ্বেষী আখলাক টিভির পরিচালক ইউসুফ মাহমুদী তিনি জামাত ইসলামে যোগদান করেছেন। সুপ্রদর্শক, অবাক করা বিষয়, তিনি কতটা কট্টরপন্থী জামাত বিদ্বেষী ছিলেন তা তার কয়েকটি বক্তব্য শুনলে আপনারা বুঝতে পারবেন। আগে তার সেই কয়েকটা বক্তব্য আমরা শুনে আসবো, তিনি জামাত ইসলামী সম্পর্কে, মওদুদী সম্পর্কে কি বক্তব্য দিতেন। তারপর আপনাদেরকে ইউসুফ মাহমুদীর মুখ থেকে সরাসরি জামাত ইসলামে যোগ দেওয়ার বিষয়টি আপনাদেরকে দেখাবো, তার মুখ থেকে শোনাবো। চলুন আগে ইউসুফ মাহমুদী কতটা কট্টরপন্থী জামাত বিদ্বেষী ছিলেন তার কয়েকটি বক্তব্য শুনলে আপনারা বুঝতে পারবেন। মওদুদীর বিষয়ে যে অভিযোগগুলো, আসলেই এগুলো কোনোভাবেই হালকা করে দেখার কোনো সুযোগ নেই। আমরা যদি দুই একটা উদাহরণ দিই তাহলে এভাবে বলতে পারি যে মওদুদী ছিল সাহাবা বিদ্বেষী, মওদুদী ছিল নবী বিদ্বেষী, মওদুদী ছিল ইসলামের নামে নতুন মতবাদ আবিষ্কারকারী, মওদুদী ছিল ভুল ফতোয়া দেনেওয়ালা বা ভুল ফতোয়া প্রদানকারী, এবং শেষ পর্যায়ে আমরা যেটা বলবো সেটা হলো মওদুদী ছিল নিজের মত বাস্তবায়নের জন্য বা নিজের মতবাদ বাস্তবায়নের জন্য ইসলাম জামায়াত ইসলাম নাকি জমের হাতে ইসলাম। এর কারণ কি? কারণ হলো এই যে জামায়াত ইসলামী প্রায় সময় ইসলামকে অপব্যাখ্যা করে এবং নিজেদের মতো করে ব্যাখ্যা করে এবং নিজেদের মতকে ইসলামের নামে চালিয়ে দেয়। এটা নতুন কোনো বিষয় নয়। তো চিন্তা করেন তিনি কত বড় কট্টরপন্থী জামাত বিদ্বেষী ছিলেন। সৈয়দ আবুল্লাহ মওদুদী সম্পর্কে, জামাত ইসলামী সম্পর্কে তার ধারণা, তার বক্তব্য আপনারা কয়েকটি ক্লিপ শুনতে পেয়েছেন। সুপ্রদর্শক, তিনি এভাবে জামাত ইসলামের বিরুদ্ধে তিনি ভিডিও তৈরি করতেন মিডিয়াতে প্রকাশ্যে, এবং তিনি মোটামুটি জনপ্রিয় একজন ব্যক্তি। সেই ইউসুফ মাহমুদী তিনি বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন। চারটেখানি কথা নয়, একজন জামাত বিদ্বেষী মানুষ এবং কট্টরপন্থী জামাত বিদ্বেষী মানুষ তিনি জামাত ইসলামী যোগদান করেছেন। জামাত ইসলামীকে আসলে আমরা যেভাবে ভাবি, যেভাবে দেখি, যেভাবে মনে করি বা দূর থেকে যেভাবে দেখি, জামাত ইসলামীর কাছে আসলে তার রাত দিন একটা পরিবর্তন মানুষ দেখতে পায়। যে আসলে জামাত ইসলামী সম্পর্কে যে বিদ্বেষগুলো ছড়ানো হয়, ইসলামী ছাত্র শিবির সম্পর্কে যে মিথ্যা তথ্যগুলো জাতিকে দেওয়া হয়, যখন জামাত শিবিরের কাছে কোনো মানুষ আসার সুযোগ পায়, ঠিক তখনই মানুষ জামাত বা শিবিরকে গ্রহণ করে নেয়। জামাত শিবিরের আদর্শ, তাদের কার্যক্রম অসাধারণ। আপনারা দেখবেন যে একটি গ্রুপ আছে যারা জামাত ইসলামীকে মওদুদীবাদ হিসেবে আখ্যা দিতে চায়, জামাত ইসলামকে ইসলাম বিরোধী ফিতনা হিসেবে তারা আখ্যা দিতে চায়। তারা মানুষের সামনে প্রচার করে জামাত কোনো ইসলামী দল না, বা জামাতের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, জামাত ইসলাম হচ্ছে মওদুদীর মতবাদ। এই ধরনের বিভিন্ন ভুল তথ্য মানুষকে বোঝান, কিন্তু যখন তিনি সত্যিকারে উপলব্ধি করতে চান বা করতে পারেন, ঠিক তখনই মানুষ জামাত ইসলামে যোগদান করেন। ইতিমধ্যে আমরা আপনাদেরকে দেখিয়েছি যে বিএনপির এবং যুব দলের নেতারা দলে দলে তার কর্মী বাহিনী সহ জামাত ইসলামে যোগদান করতেছেন। আমি গতকালকে আপনাদের একটি ভিডিও দেখিয়েছি। তো এভাবে মানুষ দলে দলে বাংলাদেশ জামাত ইসলামীর ছায়াতলে আসতেছেন। যারা কট্টরপন্থী বিরোধী তারাও জামাত ইসলামীর, ইউসুফ মাহমুদী একজন কট্টরপন্থী জামাত বিদ্বেষী লোক ছিলেন, তিনিও বাংলাদেশ জামাত এসেছেন। আমরা দেখে আসবো, শুনে আসবো তার মুখ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আমার সাথে যিনি আছেন মুফতি ইউসুফ মাহমুদী ভাই, যাকে আপনারা সবাই চিনেন। তো আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন যাবৎ মুফতি ইউসুফ মাহমুদী ভাইকে দাওয়াত দিয়েছিলাম দিন কায়েমের সৈনিক হিসাবে ইকামতে দ্বীনের জন্য বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করবার জন্য। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ সিটি অফিসে। আজকে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন। তো আসুন আমরা মুফতি ইউসুফ মাহমুদী ভাইয়ের কাছ থেকে সংক্ষিপ্ত একটু অনুভূতি শুনি। মোহতারাম ভাইজান, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি টার্গেট করেছিলাম আপনি আমাদের সাথে দিন কায়েমের কাজ করবেন, বাংলাদেশ জামাত ইসলামীতে আসবেন। আলহামদুলিল্লাহ, আপনি এসেছেন। তো আপনি সংক্ষিপ্ত আকারে যদি একটু অনুভূতি প্রকাশ করেন। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আসলে দিন কায়েমের জন্য কোনো না কোনো একটা প্ল্যাটফর্মের সাথে থাকা দরকার। সেই হিসেবে আমি আসলে আমার স্টুডেন্ট লাইফ থেকে দাওয়াতি কাজের সাথে জড়িত। এই বয়স পর্যন্ত মূলত কোনো সংগঠনের সাথেই ব্যস্ততার কারণে, বিভিন্ন চিন্তা চেতনার কারণে যুক্ত হওয়া হয়নি। তবে আমি সকল ইসলামী সংগঠনের পক্ষেই কাজ করেছি, এটা সবাই কম বেশ জানে, মিডিয়ায় ডকুমেন্টও আছে। আর বর্তমানে বাংলাদেশের যে সিচুয়েশন, তাতে দিন কায়েমের জন্য ইসলামী সব দল মিলে যেভাবে কাজ করতেছেন, চেষ্টা করতেছেন, এক্ষেত্রে আমি মনে করি যে প্রত্যেক আলেমই, আমরা যারা দলছুট আছি, দলের বাইরে আছি, তাদের সকলে কোনো না কোনো দলের সাথে যার যেটা ভালো লাগে সেই দলে যুক্ত হয়ে যাওয়া উচিত। তো আমি আসলে মুফতি নুরুজ্জামান নোমানী হযরতের কাছ থেকে প্রায় বছর আগাগোড়া সব মিলিয়ে এবং বিগত কয়েক মাস যাবত লাগাতার ভাই খুব চেষ্টা করছেন, কথাবার্তা বলছেন, এবং আমিও বিবেচনা করছি আসলে একটা দলের সাথে যুক্ত হওয়া দরকার। সেই সুবাদে আজকে জামাত ইসলামের সাথে যুক্ত হয়ে কাজ করার একটা পরিকল্পনা করেই সদস্য ফরম পূরণ করেছি। এবং সকলের কাছে আমি দোয়া চাই, আমি শারীরিক একটু অসুস্থ, সার্বিক সব মিলিয়ে যেন আমি দাওয়াতি কাজে আমার সবটা ঢেলে দিয়ে আমি যেন উম্মার জন্য কিছু কাজ করতে পারি, এই দোয়াই সকলের কাছে আমি চাই। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ,
আমি সবাইকে অনুরোধ করবো, সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ভাইকে মৃত্যুর আগ পর্যন্ত আমরণ তিনি যেন কামতের দিনের জন্য কাজ করে যেতে পারেন। আমরা যেন শুধু দুনিয়ার জীবনেই নয়, জান্নাতেও যেন আমরা একসাথে থাকতে পারি। সবাই আমার জন্য, ভাইয়ের জন্য, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, এই ইউসুফ মাহমুদের বিভিন্ন তর্কের, বিভিন্ন সমালোচনার জবাব আমরা দিতাম, ইউটিউবের মাধ্যমে আমরা দিয়েছি। কিন্তু সেই ইউসুফ মাহমুদি যে একসময় জামাত ইসলামেতে চলে আসবেন, এটি আসলে অকল্পনীয় একটি বিষয়। এতটা কঠোরপন্থী একজন মানুষ, জামাত বিদ্বেষী মানুষ, তিনি জামাত ইসলামে যোগদান করেছেন। এটি আল্লাহ তাআলার একান্ত চাওয়া। আল্লাহ তাআলা না চাইলে, কারো মনের ভিতরে যদি সেই ভুলগুলো ভেঙে না দেন, তাহলে কেউ কিন্তু জামাত ইসলামের পক্ষে আসতেন না বা জামাত ইসলামে যোগদান করতেন না। তিনি যে ভুলগুলো নিয়ে জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন, সেই ভুলগুলো তার কাছে সমাধান হয়েছে বা তিনি সেটা ভুল বুঝতে পেরেছেন। তো ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামের বিরুদ্ধে যে ব্লেমগুলো দেওয়া হয় বা দিয়ে থাকে যারা, আপনারা কাছ থেকে এসে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলাম সম্পর্কে আপনারা দেখবেন, যাচাই বাছাই করবেন। আমি মনে করি ইউসুফ মাহমুদির মতন আপনারাও একসময় জামাত বা শিবিরের হয়ে কাজ করতে বাধ্য হবেন। ইসলামী ছাত্র শিবির জামাত ইসলাম তার আদর্শ নিয়ে নিছক আল্লাহ সন্তুষ্ট অর্জন করার জন্য তারা কার্যক্রম। তাদের যে রাজনীতিটা পুরো সম্পূর্ণ রাজনীতি বলা ভুল হবে। তাদের ভিতরে যে ইসলামিক যে আদর্শ রয়েছে, তারা যে জ্ঞান চর্চা করেন, তারা যে ধর্ম চর্চা করেন, এটা অসাধারণ। রাজনীতি করেন জামাত শিবির মাত্র 10% এবং 90% ধর্মীয় কাজ, নৈতিকতা, শিক্ষামূলক কার্যক্রমে তারা জড়িত থাকেন। আপনারা দেখেছেন ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামের বিরুদ্ধে যে যারা কথা বলে থাকেন নিয়মিত, সুপ্রিয় দর্শক, ইউসুফ মাহমুদির মতন একজন কঠোরপন্থী জামাত বিদ্বেষী এখন জামাত ইসলামে যোগদান করেছেন। এভাবে ইসলামের ছায়াতলে একসময় মানুষ দলে দলে আসবে, যেটি আমরা দেখতে পাচ্ছি। কঠোরপন্থী বিএনপি, অর্থাৎ বর্তমান তারা কঠোরপন্থী হয়েছেন, যারা শিবিরের কোরআন ক্লাসে হামলা করে তাদেরকে রক্তাক্ত করতে আহত করেছে। অন্যদিকে বিএনপি ছাত্রদলের বহু নেতারা, যুব দলের বহু নেতারা তারা দলে দলে জামাত ইসলামে যোগদান করতেছেন। একসময় যারা জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলছেন, তারা জামাত ইসলামে যোগদান করতেছেন। সেগুলো আপনারা কীভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।